আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকের রান্নাটা আমার এক আপু রান্না করতেছে। আপুদের বাসা আমাদের বাসার পাশেই। তো আপুর বাসায় এসে দেখি সুন্দর করে কয়টা সবজি কেটে নিয়েছে, আর সবজিগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। তো আপু কীভাবে সবজি দিয়ে শুটকি রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। মানে আপু মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আপুর রান্নাটা আমার অনেক পছন্দ হয়েছিল। তো ভাবলাম আমি একটা ভিডিও করি। তো এখানে দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিছিল, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুনও দিয়ে দিছে। এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তারপর হচ্ছে কি কি সবজি দেয় আমি আপনাদেরকে দেখাবো। আপু কিন্তু একটা শুটকি দিয়ে 4 নমুনার সবজি রান্না করব। তো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো এইভাবেই চলে, উপায় নাই। আর অনেক ধুমা হয়েছিল, মাঝে মাঝে নিভে গেছে ঝালটা, আবার মাঝে মাঝে উঠে গেছে। তো ওই আপুটা রান্না করতেছে, আপুর মুখটা আমি দেখাই নেই। এতে দিয়ে দিল একটা শুটকি মাত্র। এটা ছিল কি শুটকি ছিল, এটা ইলিশ মাছের শুটকি নাকি মাছের শুটকি ছিল, আমার মনে নাই। তবে শুটকিটা অনেক ভালো ছিল। ইলিশ মাছ না, এটা কুর্তি মাছের সবজি। হ্যাঁ, এখন আমার মনে পড়ছে। আর এই তো দেখেন এখানে আছে সিম, বেগুন, গাজর, আলু। এই 4 নম্বর সবজি দিয়ে মাত্র একটা শুটকি দিয়ে রান্না করছি। সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। একটা শুটকি দিয়ে এক কড়াই সবজি রান্না করতে দেখেন। আর শীতের দিনে রাতে সবজি রান্না করে দিলে সকালে খেলে তো অনেক ভালো লাগে। সেজন্য আপু একটু বেশি করে সবজি রান্না করছে। সকালেও খাবে, সকালে খাইয়ে আবার কামে যাবে, সেই জন্য বেশি করে সবজি রান্না করছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপু কত সুন্দর করে রান্নাটা করে। তো এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিব আপু। এটা দিয়ে দিল এই একটা কি মশলা, গোটা ধনিয়া, তারপরে হয়েছে রাঁধুনির গুঁড়া, মানে এসবগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছিল, সেটা বলে দিয়ে দিয়েছিল। এটা আমি কোনদিন সবজিতে দিই না। আমি মাংস হলে দিই, মানে এমনি মাছ বা শুটকি এগুলোতে আমি দিই না এই মশলাটা। তো আপু এখানে দিয়ে দিল। সবজিগুলো দেখতে যেমন সুন্দর ছিল, মানে খাইতেও অনেক ভালো ছিল। তো ভাববেন যে আপনি খাইছেন নাকি? হ্যাঁ, আমি একটু নিয়ে খেয়েছিলাম। তো টাকনাটা ঢেকে ঢেকে মানে অল্প সময় কষিয়ে নিল। আর শীতের দিনেতে এমনি মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। আপু এই সবজিটা অনেকক্ষণ মানে কষিয়েছিল, কষাতে কষাতে বাগুন তারপরে সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। অনেক সময় কষাইছে আপু এই সবজিটা। আপুর কড়াইটা কত সুন্দর দেখেন, একদম চিকচিক করতেছে, খুবই ভালো লাগছিল। আমি বলছিলাম যে আপু এত সময় কষাও কেন? আপু বলছিল বেশি সময় কষালে আর বেশি ভালো লাগে এইগুলো সবজি।
অনেক সময় কষাইছিল আপু। তো এখন পরিমাণ মতো পানি ঢেলে দিতেছে। পানি ঢেলে দিয়ে তারপরে ঢাকনাতে অল্প সময় ঢেকে দিব। তো শীতের দিনে এইভাবে সবজি রান্না করলে কে ভালো পান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কার কার শুটকি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক ভালো পাই শুটকি। তো ঢাকনাটা ঢেকে দিল। আর হয়তো এখানে দিয়ে দিছে জিরা গুঁড়ি। আর এই তো দিয়ে দেবো এখন ধনিয়ার পাতা। ধনিয়া পাতা না দিলে তো শীতের দিনে সবজি ভালো লাগে না। এটাই মানে মেন বস্তু, ধনিয়ার পাতা দেওয়া। যারা ধনিয়ার পাতা ভালো পায় তাদের কাছে ভালো লাগে, আর যারা ভালো পায় না তাদের কাছে ভালো লাগে না, গন্ধ করে। তো আমার কাছে বেশ ভালোই লাগে। সবজিটা প্রায় রান্না করা হয়ে গেছে, আর অল্প সময় রান্না করে নিবি। দেখতে দেখতে সবজিগুলো রান্না করা হয়ে গেল। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। তো এইভাবে আপনারাও রান্না করে খাবেন, খুবই ভালো লাগে।